নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 5ই অক্টোবর শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। বাংলার উপকূলে দাঁড়িয়ে নিম্নচাপ। সাগরে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে, যা বাংলার উপকূলের কাছাকাছি এগিয়ে এসেছে বলে বলা হয়েছে। বাংলার উপকূলে এই নিম্নচাপ তার প্রভাব ফেলতে শুরু করেছে গতকাল থেকে। আজও বঙ্গোপসাগরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ায় নিষেধাজ্ঞা আজও জারি রয়েছে। এই আবহে দুর্গাপুজোর আগে সপ্তাহান্তে কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া? আগামী কয়েকদিন পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সিস্টেম নিয়ে কি বলা হয়েছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের উপরে বর্তমানে রয়েছে এই নিম্নচাপটি। এদিকে দক্ষিণ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই আবহে আগামী কয়েকদিন বাংলায় বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। আজ সকাল থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার লক্ষ্য করা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে আজ সব জায়গাতে বৃষ্টিপাত না হলেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত তিনি জানিয়েছেন, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকাতে। অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের আপডেটে বলা হয়েছে, আজ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে এর মধ্যে কোনো জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আপাতত জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণে না হলেও শনিবার অর্থাৎ আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কুচবিহার এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা আজও জারি থাকছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং মালদহর অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে বলা হয়েছে। সেখানে কোনো সতর্কতা জারি করা হয়নি। আগামীকাল রবিবার থেকে আগামী 10 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। এদিকে আপাতত উত্তরবঙ্গেও এই কদিন ভারী বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া দপ্তরের তথ্য মতে বলা হয়েছে, সাধারণত অক্টোবরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভারত থেকে বর্ষা ফিরে যায়। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের রাজ্যগুলিকে বর্ষা এই মৌসুমেও সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। শীঘ্রই পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ থেকেও বর্ষা বিদায়ের তথ্য দিয়েছে আইএমডি। কিন্তু এই সবের মধ্যেই এবার হঠাৎ করে উত্তর পূর্ব ভারতে ক্রমশ সক্রিয় হতে শুরু করেছে বর্ষা। যদিও এটি উত্তর পূর্বে বর্ষা দুর্বল হওয়ারই সময়, তবুও হঠাৎ করেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হতে চলেছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। আবহাওয়া দপ্তরে জানিয়েছে, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এই দুইয়ের প্রভাবে আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, এই আবহে শনিবার থেকে আগামী
3 দিন পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে বয়ে যেতে পারে। এমনই পরিস্থিতিতে উত্তর পূর্ব রাজ্যগুলি সহ এই রাজ্যগুলিতে কিন্তু বর্ষার অগ্রসরের পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতএব সিঁদুরের মেঘ দেখা যাচ্ছে বাংলার আকাশে। এই মুহূর্তে দেশের রাজধানী দিল্লি সহ আশেপাশের অঞ্চলে বৃষ্টি কমতে ফের দূষণ বাড়ছে। ঠান্ডার স্পেল শুরুর আগেই শহর যেন ধোঁয়াটে হয়ে ওঠার দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় রয়েছে এলাকার মানুষ। যদিও আবহাওয়া দপ্তর ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে পাঞ্জাব ও হরিয়ানা সহ উত্তর ভারত থেকে বর্ষা কিন্তু ইতিমধ্যে বিদায় নিয়েছে, তবে তা সত্ত্বেও আজ শনিবার এই গোটা অঞ্চলে হালকা গুড়িগুড়ি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। বিক্ষিপ্তভাবে কিছুটা স্বস্তি দিতে পারে এই গুড়িগুড়ি বৃষ্টিপাত বলে জানানো হয়েছে। তবে এই স্বস্তি শুধুমাত্র কদিনের জন্য সম্ভব। তারপরে আগামীকাল রবিবার থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে ওয়েস্টার্ন ডিস্টার্বেশন বা পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতির কারণে। এমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত মৌসুম ভবনের। এদিকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত অক্ষরেখা জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এদিকে পুজোর মুখে ফেরে নিম্নচাপের ভ্রুকুটিতে বাংলা পুজো কমিটিগুলি কিছুটা চিন্তার মধ্যে রয়েছে। বিশেষ করে কলকাতা সহ জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোর মুখে ঘাটাল সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এখনও জলমগ্ন। উত্তরে ভয় ধরাচ্ছে তিস্তা, তারই মধ্যে ফের নিম্নচাপের চোখ রাগানি, যার জেরে আগামী 10 অক্টোবর পর্যন্ত বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গ, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। হাওয়া দপ্তরের সূত্রের খবর, নিম্নচাপ তৈরি হয়েছে ইতিমধ্যে। এই দুর্যোগ সংকেতের মধ্যেই পুজোর আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। আসার কথা এখনো অবধি পুজোয় দুর্যোগের কোনো সেভাবে সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে পঞ্চমী থেকে দশমীর মধ্যে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়লেও বৃষ্টি হবে না বলে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ জুড়ে আবার বৃষ্টিপাত বেড়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ শনিবারও সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী রবিবার থেকে ঢাকা, রংপুর ও উপকূলীয় জেলায় কিছুটা বৃষ্টিপাত কমতে পারে, তবে এদিনও রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।